আসসালামু আলাইকুম। আমি বাঁধন। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। প্রতিদিনের মতোই শুরু করছি আমার নতুন আজকের ব্লগ। আজকে খুব ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে লাউ চিংড়ি রান্না করছি। সেই লাউয়ের একটু লাউ ছিল, আর আজকে মুরগির মাংস রান্না করব, তাই ভাবলাম যে লাউ দিয়েই রান্না করি। আর লাউ দিয়ে মুরগির মাংস কিন্তু বেশ মজা লাগে। লাউ দিয়েও ভালো লাগে, পেঁপে দিয়েও ভালো লাগে। এটা আমি চট্টগ্রামে সেই রান্নাটা শিখেছি, আমার কাছে এখন খুব মজা লাগে, তাই মাঝে মাঝেই রান্না করি। ভিডিওর কথা আর কি বলবো, মাঝে মাঝে একদমই ভিডিও করতে ইচ্ছে করে না, তাই আজকে ছোট্ট একটা ভিডিও আপলোড করছি, দেখি কি হয়। আর আমি ভেবেছি এখন 2-3 দিন ছোট ভিডিও আপলোড করব, দেখি কোনো উপকার পাই কি না। তাই আজকে ছোট ভিডিও দিয়েই শুরু করলাম। আমাকে কিছু কিছু আপু বলে যে আপু তুমি ছোট বাবু নিয়ে কিভাবে প্রতিদিন ভিডিও আপলোড করো, ভিডিও করো, এডিট করো, আবার আপলোড করো। আসলে ভিডিও যারা দেখে, ভিডিও দেখাটা যতটা সহজ, একটা ভিডিও তৈরি করার পেছনের গল্পটা কিন্তু আসলে ততটাই কষ্ট। এই কথাটা কিন্তু আমি অনেক ভিডিওতেই বলি। আসলে আমাদের কষ্টটা অজানাই রয়ে যায়, কেউ কিন্তু জানে না। আমারও ঠিক সেমই হয়। ছোট বাচ্চা নিয়ে আমারও অনেক কষ্ট হয় ভিডিও করতে, কিন্তু কি করব, করি, একটু কষ্ট করেই করি। কষ্ট ছাড়া কিন্তু কোনো কাজই হয় না, আমারও কষ্ট হয়। এখন আমি একটা রুটিনের মতো তৈরি করেছি, প্রতিটা দিন সকাল থেকে নিয়ে বিকেল পর্যন্ত বা রাত পর্যন্ত রুটিন অনুযায়ী আমি সব কিছু করি, যে ভিডিও করার পর কখন এডিট করব, কখন ভয়েস দিব, আবার কখন আপলোড করব, সেই সব কিছু একটা রুটিন অনুযায়ী আমি করি। যে কোনো কাজই কিন্তু রুটিন অনুযায়ী করলে কাজটা কষ্ট হলেও একটু সহজ হয়। কষ্ট তো সব কাজেই হয়, কিন্তু সহজ হয় অনেকটাই। যাই হোক, আমি অনেক কথাই বলি, মাঝে মাঝে এইসব নিয়ে কথা বলি, ভিডিও করার কষ্ট, ভিডিও নিয়ে কথা বলি। কিন্তু কি করব, মাঝে মাঝে বলতে মন চায় বা বলতে ইচ্ছে করে, কথাগুলো শেয়ার করতে ইচ্ছে করে, তাই শেয়ার করি সবার সাথে। এই তো আমি দিয়ে কিন্তু রান্নাও করে নিচ্ছি। লাউ দিয়ে মুরগির মাংস রান্না কে কে খেয়েছেন, না খেলে ট্রাই করতে পারেন, খুবই মজার। আমাদের এলাকাতে আসলে এভাবে রান্না করে নাই কখনো, আম্মাও না বা কাউকে করতে দেখিনি লাউ দিয়ে রান্না। কিন্তু চট্টগ্রামে এসে দেখতাম যে অনেক আপুর ভিডিওতে, বা যে বাসায় থাকতাম কয়েক ভাবিকে দেখতাম এভাবে রান্না করে, তাই ভাবলাম যে আমি একদিন করে দেখি যে না, বেশ মজা লাগে। লাউ দিয়েও মজা লাগে, পেঁপে দিয়েও। তারপর তো আদি তার বাবার প্রিয় হয়ে গিয়েছে, আমার কাছে কিন্তু বেশ মজা লাগে। এই তো এদিকে হচ্ছে রাইস কুকারে ভাত বসাবো, চালটা ধুয়ে তারপরে হচ্ছে ভাত বসাচ্ছি। আর মাঝে মাঝে যখন প্রথম চট্টগ্রাম আসি, তখন ভাত বসানোর সময় এই ট্যাবের পানি দিয়ে ভাত বসিয়ে দিতাম, দিয়ে একবার এরকম হয়েছে, মনেই থাকে নাই। কিন্তু এখন করতে করতে অভ্যাস হয়ে যায়। আমাদের রান্নার পানিটা যেহেতু আলাদা, কেনা পানি ব্যবহার করতে হয়, এরকম অনেক সময় ভুলে গিয়েছি। আর এই তো চিংড়ি মাছ হচ্ছে বেটে ভর্তা করছি, পাটায় বাটা চিংড়ি মাছ ভর্তা, খুব মজা। একদম ছোট ছোট চিংড়ি পাটায় বেটে ভর্তা করছি। ওদিন এনেছিল, এটা কিন্তু শেয়ার করেছি চিংড়ি মাছগুলা, সেটাই ভর্তা করছি। আর আমাদের সামুদ্রিক শুটকিগুলা হয় একদম সাদা, এগুলা এই কারণে হচ্ছে কালারটা এরকম লাগে। এখানে হলুদ দেওয়া হয়েছে তবুও। আর আমাদের নদীর চিংড়ির কালারটা কেমন একদম সবুজ সবুজ হয়ে যায় ভর্তা করলে। তবুও আমার কাছে মনে হয় যে নদীর চিংড়িটাই আমার কাছে বেশি মজা লাগে সামুদ্রিক চিংড়ির থেকে। কিন্তু একটা হলেই হলো, এখন তো চিংড়ি মাছ অনেক কম পাওয়া যায়, নদীর চিংড়ি তো একদম পাওয়াই যায় না বলা যায়, পাওয়া গেলেও অনেক দাম, কিন্তু আমাদের সামুদ্রিক চিংড়ির দামটা অনেকটাই কম। এই তো আমার ভর্তা করা একদম শেষ, এটা কিন্তু খেতে বেশ মজা গরম গরম ভাতের সাথে। শুটকি চিংড়িটাও ভালো লাগে, তাজাটা আরও বেশি মনে হয় মজা লাগে। পরে আমার মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি খেতে বসেছি। আর আজকে তো ছোট ভিডিওই আপলোড করছি, প্রথমেই বললাম যে খুব ছোট্ট একটা ভিডিও আপলোড করব আজকে, আর সবাই ফুল ওয়াচ করবেন। যাই হোক, এদিকে আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি, চিংড়ি মাছ ভর্তা আর হচ্ছে মুরগির মাংস লাউ দিয়ে। এই তো আজকে আমার খাওয়া দাওয়া। আর ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বাড়াবো না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আগে থেকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। আল্লাহ হাফেজ।